আবারও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম এফসি ব্রাইবাদাস ক্লাব এর মধ্যে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় অর্ধে খেলা আপনাদেরকে আমরা লাইভে অংশগ্রহণ করেছি এবং সবাইকে যারাই জয়েন করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, এফসি ব্রাইবাদাস ক্লাব 0। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। সবাই আমাদের সাথে লাইভে সংযুক্ত দেখে লাইভটি শেয়ার করে দেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে। আক্রমণে ব্যারিস্টার সুমন, গোল হওয়ার সম্ভাবনা না, গোলকিপার নিয়ন্ত্রণে নিয়ে নিল। দেখা যাক কি হয়, আমাদের সাথেই থাকুন। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 0, ঢাকা এফসি ক্লাব 0। গোলে খেলা চলছে, দেখা যাক কি হয়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, ব্যারিস্টার মনিরের পায়ে বল, ব্যারিস্টার মনির থেকে ব্যারিস্টার সুমন, দেখা যাক না, কিছু হলো না, বল চলে গেল মাঠের বাইরে। খুবই চমৎকার একটি খেলা, দেখার মতো খেলা। আবারও দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা এখন দেখছেন দ্বিতীয়ার্ধের খেলা, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম এফসি ব্রাইবাদাস ক্লাবের মধ্যে যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এটির দ্বিতীয়ার্ধের খেলা দেখছেন আপনারা এখনই। আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, বল পেয়েছে মধু, গোল না, এবং রাজন গোল করলেন, কিন্তু গোলটি বাতিল করে দিলেন খেলা পরিচালক, ফাউলের নির্দেশ দিলেন। ফাউল। আব্দুর রহমান অভিজ্ঞ খেলা পরিচালক ফাউলের নির্দেশ দিলেন। জামালপুর থেকে দেখছি ওবি আহমেদ, ধন্যবাদ জামালপুর থেকে। অসীম সামনের দিকে, হাজার বাজারের কৃতি সন্তান, সেখানে ব্যাকফিল্ড মাসুম থেকে আবার অসীম, সাইড লাইন থেকে দ্রুত গতি সম্পন্ন খেলোয়াড়, সাইড লাইন ব্যারিস্টার সুমন থেকে বল চলে গেল সাইড লাইনে। একটি নান্দনিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখার জন্য শেষ পর্যায়ে দর্শক চারিপাশেই খেলোয়াড়ের পরিবর্তন হবে। চমৎকার একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ ম্যাচ। আমরা চমৎকার একটি বল দিলেন, সেখান থেকে বিশাল বাম প্রান্ত থেকে আবারও ওমরান থেকে গোলরক্ষক থেকে আবারও মাসুম, চমৎকার লং পাস, ব্যারিস্টার সুমন, মিডফিল্ডার মধু থেকে ব্যারিস্টার সুমন, চমৎকার আদান প্রদান, দুজন খেলোয়াড় রয়েছেন সেখানে, সেখান থেকে দূরপাল্লা শট আবারও মাসুম থেকে বিশাল থেকে মধু মিড মাঠে, চমৎকার 1-1 একটি নান্দনিক ফুটবল আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমন একাডেমির খেলোয়াড়দের পা থেকে। এখন পর্যন্ত মধু একক প্রচেষ্টায়, ব্যাকপাস মাসুম, শক্তিশালী ডিফেন্ডার, জার্নেল নিয়মিত খেলোয়াড় ডিফেন্ডার, সেখান থেকে আবার সাইড লাইনে রয়েছেন মধু, অসীম সামনে ঠেলেছিলেন বল, কিন্তু লক্ষ্যবস্তু সাইড লাইনের বাইরে। খেলোয়াড়ের পরিবর্তন, অসীম বাহিরে আসবেন, আমরা দেখতে পাচ্ছি অসীম বাহিরে আসবেন। সুমন একাডেমির একজন খেলোয়াড়ের পরিবর্তন, অসীম বাহিরে আসবেন। মাঠে প্রবেশ করছে আনোয়ার হোসেন, শক্তিশালী ডিফেন্ডার, নতুন প্রজন্মের খেলোয়াড়। অসীম বাইরে আসলেন, ডিফেন্ডার প্রবেশ করলেন নজরুল, প্রবেশ করলেন। সুমন একাডেমি 4টি গ্রুপ রয়েছে, ঠিক আমরা দেখতে পাচ্ছি। এই মাত্র একটি পরিবর্তন, পাল্লা শট ছিল কিন্তু গায়ে লেগে বাধাপ্রাপ্ত মিডফিল্ডার আকাশ আলী মন্ডল। আকাশ ভৈরব থেকে ধন্যবাদ, লিটন মিয়া বগুড়া থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা যে জায়গা থেকে সংযুক্ত হয়েছেন সবাইকে আবারও বিশেষ ফুটবল একাডেমির থেকে ধন্যবাদ জানাচ্ছি। বদুয়া থেকে দেখছি ধন্যবাদ, সিরাজগঞ্জ থেকে দেখছি সালাউদ্দিন মাহমুদ ধন্যবাদ, দুবাই থেকে দেখছি জিএম ইমরান হুসাইন ধন্যবাদ, আমাদের দুবাই প্রবাসী ভাই একটু সামন গোল। মইনুল ছিলেন সেখানে, দুইবার চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত ওমরান গোল করেছে। সোনারঘাট এক্সপ্রেস উমরান, সে কিন্তু বলেছিল আজকে লাইভে শুরুতেই যে ইনশাআল্লাহ আমি আজ একটি গোল করব, এবং এটি কিন্তু আপনারা দেখলেন। উমরান কিন্তু একটু চমৎকার একটি গোল করলো। মইনুল সুযোগ পেয়েছিলেন,
সেখান থেকে ব্যারিস্টার ওমরান মনির ছেলে কিন্তু দিলেন। সুযোগ ওমরান পেয়েও কিন্তু কাজে 1-0 লাগাতে গোলে পারেন না। দলকে এগিয়ে রাখলেন। উমরানের ঢাকা গোলে এফসি 1-0 গোলে এগিয়ে গেল সকলেই ব্যারিস্টার সম্মানিত সুমন ফুটবল খেলোয়াড় একাডেমি। খেলার ফলাফল এবং ব্যারিস্টার সুমন অভিজ্ঞ ফুটবল খেলোয়াড় একাডেমি 1, বন্ধুত্বের ঢাকা এই এফসি বাই ব্রাদার্স বার্তা নিয়ে ক্লাব এসেছেন 0। ঢাকা থেকে। আমরা দেখতে পাচ্ছি 0-1 মাঠে গোলে খেলা চলছে এবং 1-0 গোলে অবশ্যই এগিয়ে রয়েছে জেন্টলম্যান ব্যারিস্টার ফুটবলার সুমন খেলছেন ফুটবল ঢাকা একাডেমি। এফসি। দেখা যাক কি হয়, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। মাসুম বল পেয়েছে মাসুম, মাসুম থেকে ব্যারিস্টার মাসুম থেকে বেস্টার সমান সামনের দিকে গুটি যাচ্ছে। পায়ে মিড দেখা মাঠ যাক কি থেকে হয়। সাইড লাইনে আর রাজনকে উদ্দেশ্য করে কিন্তু রাজনের সেখানে উদ্দেশ্য করে দিয়েছিলেন রক্ষণভাগের খেলা রাজনের প্রতিহত। সাইড লাইন থেকে আবারও ঢাকা এফসি পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা। ঢাকা এফসি আবারও তাকু ব্যারিস্টার ভাই সুমনের পায়ে বেস্টার বল। সুমনকে আটকানোর চেষ্টা করছেন। সাইড লাইনে আনোয়ার বদলি খেলোয়াড়, সেখান থেকে বেস্টার মইনুল বিপজ্জনক সীমানার ভিতরে প্রবেশ করেছেন। সেখান থেকে বেস্টার সুমন, ডেলিভারিটি ছিল বেস্টার মইনুলের বেস্টার সুমনকে উদ্দেশ্য করে। আজকে কিন্তু বেস্টার সুমন এখন পর্যন্ত নেটে বল পৌঁছাতে পারেননি। বেস্টার আগামীকাল ভুলে যাবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী, কাল কিন্তু বাঘের সিংহে লড়াই, আনো তুমি মাই কেন? বাঘের সিংহে লড়াই। এ জুনেদ ভাই রানা বলছি, চুপ করে দিমু। বাঘের সিংহে লড়াই তুমি মাইক দিলে কেন? আগামীকাল, বাঘের সিংহে লড়াই, সিংহে বাঘের লড়াই দেখতে যদি চান আগামীকাল বিকাল 3টায় চলে আসবেন। ব্রাহ্মণবাড়িয়া একাদশ বনাম বেস্টার সুমন একাডেমি, শক্তিশালী খেলোয়াড়, উভয় দলে অংশগ্রহণ করবেন। আবারও ইমরান ঢোকার চেষ্টা করেছিলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা পরিচালনা হয়েছে আব্দুর রহমান, সরকারি শফিক আলী এবং মাহমুদুল ইসলাম। জহুর আলী সামনে পাঠিয়ে দিলেন গোলরক্ষক বেস্টার সুমন একাডেমির। সাইড লাইন থেকে আকাশ আলী মন্ডল দ্রুত গতিতে বল নিয়ে চলার চেষ্টা, কিন্তু বল কেড়ে নিলেন আক্রমণে মধু। মধু থেকে বিশাল দেখা যাক। রক্ষণভাগের খেলা, বিশাল সেখান থেকে থেকে আবারও উমরান উমরান। 1-1 খেলার চেষ্টা। বিপদ সীমানার ভিতরে বল পাচ্ছিল, বিপদের সম্ভাবনা। গোলরক্ষক জহুর আলী সামনে পাঠিয়ে দিলেন বল। আবারও মিড মাঠ থেকে বল দখলের চেষ্টা উভয় দল। সাইড লাইন থেকে ঢাকা এফসি আক্রমণে যাওয়ার চেষ্টায় কেড়ে নিলেন উমরান। গুটি গুটি পায়ে সামনে বেস্টার সুমনকে উদ্দেশ্য করে আক্রমণে বেস্টার সুমন, দেখা যাক। আক্রমণের সূচনা। বিপদ সীমানার ভিতরে বেস্টার সুমন ঢুকে পড়েছেন এবং দুজনকে কাটিয়ে প্রান্ত দিয়ে মিস করলেন ব্যারিস্টার মনির, রেখে করলেন ব্যারিস্টার মনির। সুপ্রিয় দর্শক মন্ডলী, ব্যারিস্টার সুমন থেকে ব্যারিস্টার মইনুল, নিশ্চিত ব্যারিস্টার মনির চমৎকার একটি সুযোগ পেয়েছিলেন ব্যারিস্টার মনির, কিন্তু গোল পোস্টে লেগে বাইরে। এই মাঠে এই সুযোগ মনে হয় আর পাবেন না ব্যারিস্টার মনির, এত সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেন না। দেখা যাক কি হয়, আমাদের সাথেই থাকুন। 5 মিনিট খুবই সুন্দর একটি সুযোগ পেয়েছিলেন ব্যারিস্টার মনির, সেখান থেকে কিন্তু ব্যর্থ হলেন। উভয় দলেই চমৎকার আদান প্রদান এবং আক্রমণ 1-0 গোলে গিয়ে বেস্টার সুমন একাডেমি। বন্ধুত্বের সমান সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও বলছি আগামীকাল বাঘের সিংহে লড়াই, সিংহে বাঘের লড়াই। স্বাগতিক বেস্টার সুমন একাডেমি বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা একাদশের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আপনারা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের খেলাটি দেখার জন্য। এবং আমন্ত্রণ জানাচ্ছি আলী হোসেন রানা। খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 1, 1-0 গোলে খেলা চলছে এবং একটি দলের পক্ষে একমাত্র গোলটি করে উমরান। দলের পক্ষে একমাত্র গোলটি করে উমরান। ধন্যবাদ জানাচ্ছি শফির আলম শাফি ভাই। প্রথম হয়েছিল একটি গোল, সেই গোল কিন্তু ম্যাচ রেফারি বাতিল করেছিলেন এবং দ্বিতীয় সেই গোলটি হয়েছে উমরান সোনারুঘাট এক্সপ্রেসকে এই ফুটবলার দলের পক্ষে গোল করলো। আর তার দল গোলে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে শাফি ভাই বেস্টার সুমন ফুটবল একাডেমির। আরেকটি সহজ সুযোগ বেস্টার মনির, যে মনির অল নাইজেরিয়ান ফুটবলারদের নিয়ে এই মাঠে এসেছিলেন বেস্টার সুমন ফুটবল একাডেমির সাথে খেলার জন্য। সেই বেস্টার মনির কিন্তু বেস্টার সুমনের বাড়ানো বল একদম নিশ্চিত গোল করতে পারলেন না, বলটি অবশ্য ক্রস বারে লেগে যায়। আমরা যে লক্ষ্য চমৎকার সুযোগ পেয়েছিলেন সাফি ভাই বেস্টার মনির, সেই বেস্টার মনির কিন্তু তিনি একদম গোল রক্ষক নেই, গোল পোস্ট একদম ফাঁকা, তিনি শট নিয়েছেন কিন্তু সেই বেস্টার সুমন বল পাচ্ছিলেন, বিপদ হতে পারে।
1-0 গোলে এগিয়ে রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। আগামীকালকের ম্যাচ আমরা যেটি তথ্য পেয়েছি, বেস্টার সুমন ফুটবল একাডেমির সভাপতি মাজিদুল হোসেন রুবন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক দলীয় টিম ম্যানেজার সাজিদুল ইসলাম সাজিদ এবং দলের কর্মকর্তা যারা অফিসিয়াল রয়েছেন সম্রাট জুনিয়র আহমেদ পলক এবং গোয়েল, তারা জানিয়েছেন যে আগামীকালকে ম্যাচ আরেকটি ম্যাচ হবে, জমজমাট ম্যাচ, যেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে খেলবে বেস্টার সুমন ফুটবল একাডেমি। খেলার ফলাফল যা ছিল তাই। উমরান সোনারুগড় এক্সপ্রেস কত ফুটবলের দেওয়া গোলে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। ডান প্রান্ত থেকে নাইম সেন্টার করেছেন, বাইরে গিয়েছেন সেখানে বেস্টার মনির শট নিয়েছিলেন কিন্তু দুর্বল শট। আর বেস্টার সুমন যে বলটি বাড়িয়ে দিয়েছিলেন, একদম এমন একটি সুযোগ ছিল, সেই সুযোগ কিন্তু। আরেকটি তথ্য আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের, বেস্টার মনির যদি আজকে গোল করতে পারেন 2000 টাকা পাবেন, 2000 টাকা প্রাইজ মানি। সেটা বেস্টার সুমন সাহেবের পক্ষ থেকে যেটি আমরা আগে ঘোষণা করার কথা ছিল, সেই তথ্যটি আমি আপনাদের জানিয়ে দিলাম। আর আরেকটি জিনিস সাথী ভাই, আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি, আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে দুজন তরুণ এসেছিল যে এসএসসি পরীক্ষা দিবে এবং তাদের স্বপ্ন, তাদের মা এবং বাবা তারা কিন্তু বেস্টার সুমন সাহেবের কাছে এসেছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে, নবীনগর থেকে, তাদের স্বপ্ন ব্যারিস্টার হওয়ার এবং তাদের পরিবারকে বেস্টার সুমন চমৎকারভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে ব্যারিস্টার হতে হলে তোমাদের লেখাপড়া করতে হবে। আর তাদের পরিবারের সদস্যরা আজকে বেস্টার সুমন সাহেবের বাসায় এসে দুজন ছেলেকে নিয়ে তারা এসেছিল এসএসসি পরীক্ষা দিয়ে, তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে লেখাপড়া করতে হয়। এবং চমৎকার এটা হচ্ছে, আমরা চাই বেস্টার সুমন সাহেবের মতো আরো বেস্টার সুমন যেন সারা বাংলাদেশের জন্মায়। খেলা চলে যাচ্ছে, মধ্য মাঠ থেকে বল পাচ্ছেন ওয়াহিদ আহমেদ, খেলোয়াড়ের পরিবর্তন হবে, বলটি যখন মাঠের বাইরে যাবে। ঘোষণাটা দেব আবার, বেস্টার মনির গোল করতে পারলে 2000 টাকা। উমরান সোনারুগড় এক্সপ্রেস কত ফুটবলার মধুকে বাড়ি দিয়েছেন, বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা, সেখানে উমরান সোনারুগড় এক্সপ্রেস যে উমরানের অ্যাসিস্ট থেকে গোল করেছেন মেহেরপুরে বেস্টার সুমন, সে উমরান কিন্তু দলের পক্ষে গোল করেন। বাম প্রান্ত থেকে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, সেখানে আমরা লক্ষ্য করলাম কাউসার আহমেদ। খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন আব্দুর রহমান নেস্তে পরি দৃষ্টি আকর্ষণ, খেলোয়াড়ের পরিবর্তন, মাঠের ভিতরে প্রবেশ করছেন, লক্ষ্য করছি মন্ডল হৃদয় মাঠে প্রবেশ করছে, মন্ডল মাঠের বাইরে চলে এসেছে। বিবাদ হতে পারে, গোল করতে পারলে 2000 টাকা। কি করেন, বল পাচ্ছেন, সেখানে শট হয়েছে, ম্যাচকে পরিবর্ষ বাসি বাজান সরকারি ম্যাচকে পতাকা উত্তোলন। আগামীকালকের ম্যাচ ঢাকার খেলোয়াড়ের পরিবর্তন, এফসি বাই বাজাসের খেলোয়াড়ের পরিবর্তন হবে, এফসি বাই বাজাস তাদের খেলোয়াড়ের পরিবর্তন হবে। ম্যাচে পাই দৃষ্টি আকর্ষণ করছি, এফসি বাই বাজাস তাদের খেলোয়াড়ের পরিবর্তন, খেলা চলছে, দেখা যাক কি হয়। এফসি বাই বাজাস তাদের খেলোয়াড়ের পরিবর্তন একজন হবে। কমেন্ট করেছেন আশরাফুল ইসলাম মিন্টু, খুলনা হতে 1-0 বলে দেখছে, এগিয়ে রয়েছে ধন্যবাদ বেস্টার সুমন আশরাফুল ফুটবল একাডেমি। ইসলাম মিন্টু ভাইকে। আমি এবং তাড়াতাড়ি আপনি মেন যদি পরিবর্তন শেয়ার করে দেন তাইলে পরিবর্তন হয়তো করার জন্য খুলনা আহ্বান সবাই জানাচ্ছি। দেখতে পারবে। তাড়াতাড়ি করে, সময় কিন্তু নাই। মানুষ বড় আজব, আর বেশি মমিন সময় সিং নয়। টাইগার, ধন্যবাদ মমিন সিং থেকে দেখছেন আমাদের আরেকজন ভাই কমেন্ট আগামীকালকের ম্যাচ এখন একটি ঘোষণা শুনেছেন হয়তো আপনারা সবাই, যে ব্যারিস্টার মনির গোল করতে পারলে কিন্তু 2000 টাকা। দেখা যাক এই 2000 টাকা কাজে লাগাতে, সুযোগটি কাজে লাগাতে পারে কিনা ব্যারিস্টার মনির। বল পেয়েছেন ব্যারিস্টার সুমন, আক্রমণে ব্যারিস্টার সুমন, দেখা যাক শট করেছিলেন না, বল চলে গেল ক্রসবারের উপর দিয়ে গোলের বাইরে একটি গোল করে একটি মোটরসাইকেল পেয়েছেন গত শুক্রবার শ্রীমঙ্গলের বেশি জুম দিও না, সেই ক্লিয়ার দেখা সাতটাও যাবে, মাঠে একটা ফ্রেম রাখা সুপ্রভুত আব্দুল এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ঢাকা আরামবাগকে হারিয়ে কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমি তারা চ্যাম্পিয়ন হয় এবং জিতকে আগে চমৎকার গোল করেন। বক্সের ভিতরে ছিলেন বেস্টার সুমন, আর বল আসার সাথে সাথে তিনি কিন্তু পুশ করেন, আর সেই পুশ করে গোলটুকু পুশ হয়ে যায়, মানে গোল হয়ে যায়। সে একটি গোলে একটি মোটরসাইকেল পেয়েছেন বেস্টার সুমন। আগামীকালকার ম্যাচ যেটি টিম ম্যানেজমেন্ট জানিয়েছে আমাকে যে আগামীকালকে ম্যাচ হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে একটি ম্যাচ রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমির। একটাকে সাফি ভাইও বলেছেন আগামীকালকে ম্যাচ সম্পর্কে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যে আগামীকালকের ম্যাচ জমজমাট ম্যাচ। দলীয় গোলরক্ষকের পরিবর্তন হয়েছে, দলীয় কোচ আব্দুর রাজ্জাক বেস্টার সুমন ফুটবল একাডেমির এবং মারুফ রেজা দলীয় কোচ এফসি বাই ব্রাদার্স, দলীয় টিম ম্যানেজার সাজিদুল ইসলাম সাজিদ এবং সাংগঠনিক সম্পাদক বেস্টার সুমন ফুটবল একাডেমির সভাপতি মাজিদুল হোসেন রুমন
যাদের নেতৃত্বে এই একাডেমিটি এগিয়ে যাচ্ছে বেস্টার সুমন ফুটবল একাডেমিটির সাধারণ সম্পাদক কাউসার আহমেদ এবং অফিসিয়াল হিসেবে এখানে রয়েছেন সম্রাট জুনায়েদ পলক রুহেল, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাম প্রান্ত থেকে বিশাল কর্মকার ব্যাক পাস করেছেন, জানেলকে বাড়িয়ে দিয়েছেন, জানেল তার নিয়ন্ত্রণে বল। আগামীকালকে ম্যাচ, প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে আগামীকালকে ম্যাচ রয়েছে। আর সেই ম্যাচটি দেখার জন্য আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। 70তম ম্যাচ কিন্তু আগামীকাল বেস্টার সুমন ফুটবল একাডেমির বল করেছেন বদলি খেলোয়াড় হৃদয় থেকে। এখনো হৃদয় নিয়ন্ত্রণে বল কাকে দিবেন দেখেছেন, চমৎকার ফুটবল খেলা থাকেন, ব্যাক পাস করেছেন, বিপদ হতে পারে, মধু শট দিয়েছেন, চমৎকার শট হয়েছিল, বল করে যায় সাইড বলে পাস দিয়ে গোল লাইনের বাইরে। আগামীকালকে ম্যাচ ব্রাহ্মণবাড়িয়া জেলার এবং বেস্টার সুমন ফুটবল একাডেমির ম্যাচ আগামীকাল যথাসময় চলে আসবেন। আগামী শুক্রবার এই মাঠে কোনো খেলা নেই। আগামী শুক্রবার বেস্টার সুমন ফুটবল একাডেমি চলে যাবে সাগরের মাঝখানে সেই হাতিয়াতে। ইতিমধ্যে সন্দীপে খেলেছিল বেস্টার সুমন ফুটবল একাডেমি। আগামী শুক্রবার হাতিয়াতে ম্যাচ রয়েছে, নোয়াখালী হাতিয়াতে সাগরের মাঝখানে। এবং বেস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা বেস্টার সুমন এবং অফিসিয়াল সবাই কিন্তু দোয়া চেয়েছেন আপনাদের কাছে যেন হাতিয়াতে গিয়ে বেস্টার সুমন ফুটবল একাডেমি ভালো খেলে। ডান পাশ থেকে আক্রমণ করার চেষ্টা করছে, মাসুম গোল পেয়েছেন, কাকে দিবেন? কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমি। উমরান সোনারুগান এক্সপ্রেস যে উমরানকে মোটরসাইকেল তুলে দিয়েছেন বেস্টার সুমন, যে পূর্ববর্তী কাপ এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেই প্রথম পুরস্কারটি নিজেই গোল করেছেন। সেটি উমরানকে বেস্টার মনির গোল করতে পারে 2000 টাকা। বেস্টার মনির যিনি নাইজেরিয়ান ফুটবলারদের নিয়ে এই মাঠে এসেছিলেন, সেই বেস্টার মনিরকে আমরা লক্ষ্য আসলে আমাদের কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমি বেস্টার মনির ফুটবল একাডেমির সাথে ম্যাচ খেলেছিল 2020 সালে। সেই ম্যাচে কিন্তু উমরান গোল এবং কাউসার গোল করেছিলেন। লক্ষ্যভাগে এই ফুটবলার কাউসারের গোলে কিন্তু বেস্টার সুমন ফুটবল একাডেমি জয়লাভ করেছিল। অভিজ্ঞ জেলা দলের ফুটবল উমরান সোনারগড় এক্সপ্রেস যাকে আমরা বলে থাকি, আজকে রাকিবকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খেলে মাঠে বাইরে হচ্ছে। বেস্টার সুমন শট দিয়েছেন, চমৎকার শট হয়েছিল, মাটি কামড়ানোর শট ছিল, বল তুলে যায় গোলরক্ষক সাজুল হাসিব। আগামীকালকার ম্যাচ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, ইতিমধ্যে সাফি ভাই জানিয়ে দিয়েছেন যে আগামীকালকার ম্যাচ ব্রাহ্মণবাড়িয়া জেলার শক্তিশালী একটি দল আসবে আগামীকাল এই মাঠে। বেস্টার সুমন ফুটবল একাডেমি তাদের 70তম প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল তারা এই মাঠে খেলবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এফসি ব্রাই ব্রাদার্সের দলীয় কোচ মারুফ রেজা, দলীয় টিম ম্যানেজার আজহারুল ইসলাম, বেস্টার সুমন ফুটবল একাডেমির দলীয় কোচ আব্দুর রাজ্জাক, দলের সভাপতি যাদের নেতৃত্বে একাডেমিটি এগিয়ে যাচ্ছে, যারা চমৎকার ভাবে একাডেমিকে এগিয়ে নেওয়ার পিছনে যাদের অবদান, বেস্টার সুমন যাদের হাতে তুলে দিয়েছেন একাডেমির দায়িত্ব, মাজেদুল ইসলাম লুবন সভাপতি, বেস্টার সুমন ফুটবল একাডেমির কাউসার আহমেদ সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক দলীয় টিম ম্যানেজার সাজিদ ইসলাম সাজিদ, দলের সাথে যারা অফিসিয়াল সম্রাট জুনায়েদ পলক রুহেল, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্কোরলাইন যা ছিল তাই। ফ্রি কিক, সেখানে মধু শট দিয়েছেন, বিপদ হতে পারে, এখনো উমরান সোনারগড় গোল হতে পারে, অসাধারণ দেখার মতো গোল। আমার মনে হয় যে এটি হচ্ছে সেরা গোল। উমরান সোনারগড় এক্সপ্রেস কেন বলা হয় যে হবিগঞ্জ টু সিলেট এক্সপ্রেস, এটা হচ্ছে সোনারগড় এক্সপ্রেস। এই সে উমরান যে 2020 সালে বেস্টার সুমনকে বাড়িয়ে দিয়েছিল বল, সেই মেহেরপুরের শৈলকুপায়, চুয়াডাঙ্গা শৈলকুপায় দুটি গোল কিন্তু একাই করে উমরান সোনারগড় এক্সপ্রেস। সুবন কিন্তু এখন উঠেনি মাঠে, গোপন অস্ত্র, সেই সুবন কিন্তু এখন মাঠে উঠেনি। সাজিদ ভাই মাইকেলটা উঠাই দেন। মাইকেল উমরান ভাই নামছে, আকিল উঠছে, আকিল কিন্তু মাঠে প্রবেশ করছে উমরানের পরিবর্তে, কারণ উমরানকে রেস্টে দেওয়া হয়েছে। আগামীকাল বেস্টার সুমন ফুটবল একাডেমি ম্যাচ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে, সেই ম্যাচটি দেখার জন্য আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। স্কোরলাইন জানিয়ে দিচ্ছি, উমরানের দেওয়া গোলে সোনারগড় এক্সপ্রেস থেকে উমরান তার দেওয়া দুটি গোলে কিন্তু ইতিমধ্যে এফসি ব্রাই ব্রাদার্স তাদের বিপক্ষে বেস্টার সুমন ফুটবল একাডেমি তারা এগিয়ে রয়েছে। মধু সেন্টার করেছেন, সেখানে হৃদয় তার নিয়ন্ত্রণে বল, বিপদ হতে পারে। রক্ষণভাগের ফুটবলার কাউসার আহমেদ বলটি তার নিজের নিতে পারেনি, বল চলে যায় গোললাইনের বাইরে। কর্নার কিক সেটি লাভ করেছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। বেস্টার সুমন নিজেই শট নেবেন। আগামীকালকের ম্যাচ ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং বেস্টার সুমন ফুটবল একাডেমি। মাইকেল মাঠে প্রবেশ করে উগান্ডা, মাইকেলের চাচাতো ভাই এই মাইকেল, তার নানার বাড়ি হচ্ছে উগান্ডায়। হতে পারে
এখন মাইকেল, ও মাইকেল, মাইকেল রে, আসলে দেখতে মাইকেলের মতো, উগান্ডা মাইকেলের মতো। মাইকেল বল করছে, মাইকেল, কেল 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 মাইকেল, মাইকেল সাফি ভাই, মাইকেল সে কিন্তু আমার মনে পড়ে গেল সে উগান্ডার মাইকেলের কথা, দক্ষিণ আফ্রিকার উগান্ডার সে মাইকেলের কথা মনে পড়ে গেল। সাজিদ ভাই এবং রুবন ভাই, সে মাইকেল বাংলায় কত বলে তাকে বিশাল বল পেয়েছে। ব্যাটসম্যান সুমন কাকে দিবেন, হৃদয় রয়েছেন সামনে এবং ব্যাটসম্যান মনি রয়েছেন এবং ব্যাটসম্যান সুমন বিপদ হতে পারে এবং গোলরক্ষককে টাচ করেননি। এটা হচ্ছে ফুটবলের যে স্কিলিং, যে গোলরক্ষককে টাচ করেননি ব্যাটসম্যান সুমন, চেষ্টা করেনি গোলরক্ষকের কাছ থেকে বলটি নেওয়ার জন্য। খেলার ফলাফল যা ছিল তাই 2-0 গোলে এগিয়ে রয়েছে ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমি। সোনারগাঁ এক্সপ্রেস কত উমরান দলের পক্ষে 2টি গোল করেন। আগামীকাল ম্যাচ, প্রিয় দর্শক, আগামীকাল ম্যাচ আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি। আগামীকালকে ম্যাচ জমজমাট ম্যাচ, ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি শক্তিশালী দল তারা মোকাবেলা করবে আগামীকাল। আমি অনুরোধ জানাচ্ছি যে আগামীকালকে ম্যাচটি দেখার জন্য। সুমন হেড হয়েছে, একদম মাথা হেড ছিল, বল চলে যায় সাইডবারের পাশ দিয়ে গোল লাইনের বাইরে। আমরা লক্ষ্য করলাম দৃষ্টি আকর্ষণ করছে আমাদের ক্যামেরা যাদের কাছে রয়েছে। শুধু দর্শক মন্ডলী, যেটি আমরা লক্ষ্য করলাম যে আজকের ম্যাচে পরিষ্কারভাবে 2-0 গোলে এগিয়ে রয়েছে ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমি। ইমরান সোনারগাঁ এক্সপ্রেস কত ফুটবলের শট হয়েছে, কোথায় মারলেন, বল চলে যায়, ট্রাই করেছেন কিন্তু হৃদয় শেষ পর্যন্ত বল চলে যায় সাইড বারের পাশ দিয়ে গোল লাইনের বাইরে। আগামীকাল জমজমাট ম্যাচ, প্রিয় দর্শক, আগামীকালকের ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি শক্তিশালী দল তারা মোকাবেলা করবে এই মাঠে ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমি এবং ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমির 70তম ম্যাচ আগামীকাল। মধু সেন্টার করেছেন ব্যাটসম্যান সুমনকে, ব্যাটসম্যান সুমন শট নিয়েছেন, একদম মাপা শট ছিল রক্ষণ ভাগে। বুরহানুদ্দিন বলটিকে অবশ্য ক্লিয়ার করেন, আক্রমণে অনেক বল পাচ্ছেন, সেন্টার করেছেন, কাকে দিলেন মাসুম। 2-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু এই মুহূর্তে ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমি। এফসি বাই ব্রাদার ঢাকা তারা 0-0 রয়ে গেল। হৃদয় বল পাচ্ছেন, হৃদয় থেকে ব্যাটসম্যান সুমন হৃদয়কে বাড়িয়ে দিয়েছেন। তরুণ এই ফুটবলার কাকে দিবেন, নিজের গতি অবশ্য ধরে রাখতে পারেনি রক্ষণ ভাগ থেকে। ঢাকা গুপিবাগে ঢাকা থেকে এসেছে এফসি বাই ব্রাদার্স ঢাকা গুপিবাগ। হৃদয় বল পাচ্ছেন, শেষ পর্যন্ত অবশ্য বুরহানুদ্দিন বলটিকে ক্লিয়ার করেছেন। আগামীকালকে ম্যাচ আমরা বারবার আপনাদের জানিয়ে দিচ্ছি। আগামীকাল জমজমাট ম্যাচ, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে একটি শক্তিশালী দল এই মাঠে আসবে, তারা 12 টিম গঠন করছে। আজকে আগামীকালকে ম্যাচ হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার শক্তিশালী দল তারা ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমির মোকাবেলা করবে। সেই ম্যাচটি দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বুরহান থেকে সেখানে মধু মাসুম বল পেয়েছেন, মাসুম থেকে সেখানে অবশ্য তিনি ব্যাকপাস করেছেন, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা উদ্দেশ্য সেখানে মাইকেলের ব্যাটসম্যান সুমন হেড এবং এটাই বলে সুযোগ সন্ধানী ফুটবলার। আর এইরকম জায়গা থেকে কিন্তু গত শুক্রবার চিফ উপগত কাপ বিষয়ে এমপি কলকাতা ফুটবল টুর্নামেন্টে ব্যাটসম্যান সুমন ঢাকা আরামবাগের বিপক্ষে ফাইনাল ম্যাচে গোল করেছিলেন, পা দিয়ে আজকে মাথা দিয়ে গোল করেন এবং এটাই প্রমাণ হলো যে যেটি লক্ষ্য করলাম যে শেষের দিকে কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে এফসি ব্রাদার্স ঢাকা। 3-0 গোলে এগিয়ে রয়েছে ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমি। খেলার ফলাফল ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমি 3, ঢাকা এফসি ব্রাদার্স ক্লাব 0। 3-0 গোলে এগিয়ে রয়েছে ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমি। আগামীকাল তারা মোকাবেলা করবে। কমেন্ট করেছেন ফটিয়া থেকে আবির, ধন্যবাদ ভাই। দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খেলার যখন এই অবস্থা, শফিউল আলম শাফি ভাইকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। খেলার ফলাফল ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমি 3, ঢাকা এফসি ব্রাদার্স ক্লাব 0। 3-0 গোলে এগিয়ে রয়েছে ব্যাটসম্যান সুমন ফুটবল একাডেমি এবং দলের পক্ষে 2টি গোল করে সোনারগাঁ এক্সপ্রেস এবং আরেকটি গোল করেন ব্যারিস্টার সুমন নিজেই। 3-0 গোলে খেলা চলছে। আমরা উমরানের 1000 টাকা আগামীকাল ফিরে দিব, সেটা যদি আমরা উমরানের থেকে আগামীকাল স্পন্সর করেছে কেউ। আবার একটি আক্রমণ, সুপ্রিয় দর্শক মন্ডলী, আলী হোসেন রানা, যারা বিয়ে শাদী করেন নাই
এই বসন্তের আগে কিন্তু এই কাজটি শেষ করে, কারণ আজকে একজনে কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ। জাফরুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাতিয়াবাসী, আসসালামু আলাইকুম। আসছে আগামী 3/12/2021 নভেম্বর রোজ শুক্রবার বিকাল 3টায় নির্মাণাধীন বিদ্যুৎ মাঠ সংলগ্ন হরেন্দ্র মাঠে মার্কেট এর বিশাল ফ্রিডি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। উক্ত ম্যাচে প্রতিযোগিতা করবে বসখালী সাসাবাদী স্পোর্টিং ক্লাব বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। দেখার জন্য সবাইকে ভাই আমাদের একাডেমি যাবে হাতিয়াতে আগামী শুক্রবারে 3 তারিখে। হাতিয়ার সবাইকে আমরা আবারও দাওয়াত দিচ্ছি এবং বলবো লাইভটি শেয়ার করে দিন, সুযোগ করে দিন। আবারও আমরা দেখতে পাচ্ছি মধ্যবিত্ত থেকে ঢাকা এফসি ধরে রাখতে পারেননি রনি, আবারও বেশটা সমান রেফারি কনসিডার করেছেন। যাই হোক, বহুদিন পরে একটি আবুল আয়াতের তালু দেখতে পেলাম ডিসির মাঠে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি কিংবদন্তি টিভি অভিনেতা সিনিয়র আবুল হায়াত, সেই আবুল হায়াতের সদৃশ্য একটি তালু দেখতে পেয়েছি। আবারও একটি সম্ভাবনা ছিল। যাই হোক, খেলাটা কিন্তু আসলে আজকে মজার একটি খেলা। জয় পরাজয় বড় কথা নয়। ঢাকা এফসি আমাদের বন্ধুত্বের বার্তা নিয়ে আমাদের কাছে এসেছে। আমরা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ দেখছি। আবার দুজন ব্যারিস্টার স্ট্রাইকার খেলছেন। ব্যারিস্টার মনির আক্রমণ ভাগে দেখতে পেয়েছেন। ব্যারিস্টার মনির আজ কিন্তু ক্যাপ্টেন্সির একটি খ্যাপ মাথায় রয়েছে তার, লাল। আমাদের ব্যারিস্টার সুমন রয়েছে সেই ধাবাল সবুজ রঙের। দুজন ব্যারিস্টার আক্রমণে খেলছেন। আবারও রনি ডিফেন্ডার, সেখান থেকে আবারও টাকুবাই। বাবা চমৎকার! শেষ পর্যন্ত সাইড লাইনে রক্ষণ ভাগে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রুখে দিলেন রক্ষণ ভাগের খেলোয়াড় ঢাকা এফসি। মাইকে কিন্তু একজন খাটিয়ে ব্যারিস্টার মনিরকে বল দিয়েছিল, কিন্তু ব্যারিস্টার মনির বলটি কাজে লাগাতে পারেননি। বল ছেলে গুলো মাঠের বাইরে। এমন খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 3, ঢাকা ক্লাব 0। 3-0 গোলে চলছে লাইভ। ব্যারিস্টার মনির গোল করতে পারলে ব্যারিস্টার সুমন ঘোষণা করেছেন 5,000 টাকা ক্যাশ পুরস্কার। আপনারা ইতিমধ্যে শুনেছেন ব্যারিস্টার 4টি গোল মিস করেছেন, তাহলে 5,000 টাকা কিন্তু দিবেন ব্যারিস্টার ব্যারিস্টার সুমন ঘোষণা করেছেন ব্যারিস্টার মনির যদি একটি গোল করতে পারেন তাহলে 5,000 টাকা পুরস্কার। এটা নতুন কিছু নয়। সাথে চাইনিজ লন্ডন স্পাইস। দেখার মতো একটি খেলা, বন্ধুত্বের সেই আনন্দঘন মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন উভয় দলই কিন্তু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। সেখানে ঢাকা এফসি কিন্তু আসলে একটি সিলেট ট্যুরের অংশ হিসেবে আমাদের মাঝে এসেছে মেহমান হিসেবে। রয়েছে সমান ডান প্রান্ত থেকে ইমেল একজনকে কাটিয়ে যাওয়ার চেষ্টায় সেখানে কড়া পাহারা রেখেছে এফসি রক্ষণ ভাগ। বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রতি বছরের ন্যায় এবারও আল ইকওয়ান ইসলামী যুব সংঘ চুনারুঘাটের উদ্যোগে 6 জানুয়ারি বৃহস্পতিবার ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুল মানে এই মাঠে তাফসিরুল কোরআন মহাসম্মেলন। আপনার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে প্রধান অতিথি থেকে মুফতি মুস্তাকিম নবী কাশেমি কুমিল্লা, মাওলানা হাফেজ কারি আব্দুল খালেক শরীয়তপুরি, হাফেজ সাইদুল ইসলাম আসাদ সহ অন্যান্য বরেণ্য ইসলামী ব্যক্তিত্ব আসবেন। আমাদের মিলন এবং হাফেজ হারুন, তারা আল ইকওয়ানের পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আগামী 6 জানুয়ারি এই মাঠে ইসলামী। ধারাভাষ্য দেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এখানে এমপি হেলাল আপনি শেয়ার করতে আল ইকওয়ান ইসলামী যুব সংঘের উদ্যোগে প্রতি বছর নয় এই মাঠে ইসলামী তাফসিরুল কোরআন সম্মেলন আগামী 4 জানুয়ারি। সভাপতিত্ব করবেন আমাদের গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধেয় সাবেক তারকা ফুটবলার জনাব
আবু তাহের মহলদার, আপনার সহযোগিতা করে সভাপতি পৌর আওয়ামী লীগ চুনারুঘাট, কমেন্ট করে আলী কোয়ানের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত করা হয়েছে। সেখানে হাফেজ হারুন এবং আমাদের মিলন রয়েছেন। 3-0 আগামী 6 জানুয়ারি সুমন ফুটবলের মধ্যমাঠ থেকে আক্রমণ আপনাদের সকলকে দাওয়াত করেছেন আলী কোয়ানের পক্ষ থেকে। জুমটুমি ব্যারিস্টার মনির, ভুলে যাবেন না, একটি গোল মাত্র 5,000 টাকা উপহার এবং লন্ডন স্পাইস। বারবার জুম দিও না, আপনাকে আরো তেজদীপ্ত হতে হবে, মধ্যমাঠ থেকে আক্রমণ আক্রমণ পয়েন্টে গিয়ে আরো তেজদীপ্ত হতে হবে। গোল পোস্টের সামনে চলে যান। পাস করেছেন কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেছে কিন্তু যেহেতু ব্যস্ত সুমন ফুটবল একাডেমি এমপি আব্দুল শহীদ রয়েছেন, এমপি ফাইন রয়েছেন, 2 নম্বর এমপি চাকরি পাওয়া রয়েছে আইডা সুমন রয়েছে। আবারও গোলরক্ষক জোরালি, সেখান থেকে জার্নেল, গোলরক্ষক জোরালি, সুসংখ্যা চক্রবর্তী সেখানে মোকাবেলা করবে মাসুম, জেলার একটি শক্তিশালী দল তারা ব্যস্ত সুমন ফুটবল একাডেমি মোকাবেলা করবে। সেই ম্যাচটা চমৎকার একটি মিড মাঠে বল নিয়ে কারাকারি। হাজিবাড়ি গ্রামের কিছু নিয়মিত করে থাকেন জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব, দুবাই পড়াশোনার চিত্র ছেলে মোহাম্মদ মুদ আহমেদ বিশেষ দুবাই প্রবাসী জানানো দুবাই প্রবাসী ফুটবল ফর্মেট আয়োজন করা ছিল। খেলা চলে যাচ্ছে মধ্যমাঠ থেকে আক্রমণ আমরা আরেকটি মাইকিং শুনছি দৌলতপাড় স্কুল মাঠে। আজ সন্ধ্যায় সম্ভবত ব্যাডমিন্টন খেলা। ব্যারিস্টার সুমন ডান প্রান্তে রাজনকে ঠেলেছেন। রাজন চমৎকার লোক, ব্যারিস্টার সুমন একেবারে এত চমৎকার একটি লব ছিল, এটি মিস হওয়ার কথা নয়। যাই হোক, খেলায় প্রচন্ড উত্তেজনা, আক্রমণ এবং পাল্টা আক্রমণ। জামাল তারই কিন্তু খেলা পরিচালক আব্দুর রহমান, যার কথা না বললেই নয়, এবং সহকারী রয়েছেন শফিক আলী, মাহমুদুল হাসান, হবিগঞ্জ জেলা ক্রীড়াঙ্গন এত অঞ্চলের অভিজ্ঞ খেলা পরিচালক টিম। আবারও আমরা দেখতে পাচ্ছি উভয় দলের মধ্যে আদান প্রদান। পূর্ব প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা ঢাকা এফসি, দূরপাল্লা শট, সেখানে জার্নেলের দুর্দান্ত হ্যাক। সুমন একক প্রচেষ্টা আমরা আশা করছি ভিতরে ঢুকে পড়েছেন এবং কাটিয়ে যায় চমৎকার পাস মনির থেকে 30 নম্বর জার্সি পরে দাবার মনির গোল করেন মেরে মনির। 5,000 টাকা রয়েছে মনির, কি করলেন সেখান থেকে। আবারও 29 নম্বর জার্সি পরে ঢাকা এফসির মাসুম রক্ষা করলেন বল। রেফারি কি খেলার ইচ্ছা আছে? মাহফুজুল তালুকদার, যাই হোক, ব্যারিস্টার চমৎকার একটি সাইদুল হক সুমন সাহেব প্রীতি ফুটবল, অত্যন্ত আনন্দের খেলা। শেষ পর্যন্ত মিস করেছিলেন ইমেল, কথা দিলাম শেষ রক্ষা হলো ইমেল, শেষ পর্যন্ত রুখে দিলেন একটি গোল। হ্যাঁ, মাহফুজুল ঢাকা তালুকদার এফসি ভাই ব্যারিস্টার সুমন পূর্ব ভাই কিন্তু প্রান্ত একটি গোল রেখা থেকে করেছেন। আপনি মাসুম হয়তো থেকে দেখেছেন গোলটি, এবং আমাদের পেজে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনি শেষ যোগাযোগ করে পর্যন্ত ওনাকে বল চলে টাকাটি গেল দিতে সাইড পারবেন। লাইনের বাইরে। ধন্যবাদ জানাচ্ছি এমডি ব্যারিস্টার মাহফুজুর রহমান মনির তালুকদার গোল ভাইকে। করার জন্য অনেকটা আগ্রহ রয়েছে। আমরা আমাদের দেখতে মাহফুজুর পাচ্ছি রহমান উনি তালুকদার ভাই আক্রমণ 2000 ভাগে টাকা রয়েছে বেঁচে সুমন এখানে মাসুম স্পন্সর করেছেন ব্যারিস্টার সুমন ভাইকে। ব্যারিস্টার সুমন ভাই গোল করেছেন। দেখা যাক আবারও আক্রমণে ব্যারিস্টার সুমন থেকে মাইকেল থেকে ব্যারিস্টার সুমন, গোল হওয়ার সম্ভাবনা আরেকটি না, সুযোগ সৃষ্টি করেছিলেন, সুযোগ কিন্তু ছিল। গোলরক্ষক এফসি রক্ষা করলেন। সুমন ভাই 2 মাসুদ, টাইগার অনেকে মাসুদ, কমেন্ট করতেছেন, অবশ্যই টাইগার মাসুম অবশ্যই দেখিয়ে গোল দিলেন করবে এবং গোল হয়ে গেল। রক্ষণ ভাগের। তারই সাথে এবং সাথে খেলার খেলাটি শেষ শেষ হয়ে বাঁচি। গেল। সুপ্রিয় দর্শক ধন্যবাদ মণ্ডলী, জানাচ্ছি সবাইকে ভুলে আবারও যাবেন না, যারাই আমাদের সাথে লাইভে আগামীকাল সংযুক্ত রয়েছে। বাঘের সিংহে লড়াই, সিংহে বাঘের লড়াই। আগামীকাল ব্রাহ্মণবাড়ি একাদশ বনাম স্বাগতিক ব্যারিস্টার সুমন একাদশ চুনারুঘাটের মধ্যে জমজমাট একটি বাঘের সিংহে লড়াই হবে। আপনারা প্রীতি ফুটবল হলে কিন্তু কেউ করে না হিসাবে এরকম একটি প্রতিদ্বন্দ্বিতা হবে আমরা আশা করছি। উভয় দলই দেশি বিদেশি খেলোয়াড় থাকার সম্ভাবনা রয়েছে। আপনারা সকলে আমন্ত্রিত। ব্যারিস্টার সুমন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবং দলের পক্ষে খেলাটি ছিল বন্ধুত্বপূর্ণ। সুমন এবং 2টি আমি গোল করেন উমরান। সবাইকে ঢাকা ধন্যবাদ এফসির জানাচ্ছি। অধিনায়ক কালকে এবং আমাদের একটি ব্যারিস্টার খেলা রয়েছে সুমনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল দলের সাথে। সবাই খেলাটি দেখবেন। এই বলে আজকের মতো লাইভ থেকে বিদায় ইতিমধ্যে নিচ্ছি। আজকে উল্লেখযোগ্য সবাইকে ঘটনা যে আমাদের ধন্যবাদ জানাচ্ছি কিশোর এতক্ষণ টিমের আমাদের সাথে সংযুক্ত সোহেলকে থাকার জন্য। পাড়ায় রিক্সা চালাতো সোহেলকে আজকে ব্যারিস্টার সুমন ব্যাটারি চালিত একটি রিক্সা উপহার দিয়েছেন। এরকম আরো